বিজেপির ডাকা বাংলা বন্ধের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল জেলা জুড়ে। আরজি করে তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদে 27 আগস্ট ছাত্র সমাজের ব্যানার ও নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেখানে জনতা পুলিশের খণ্ডযুদ্ধবাদে কলকাতার বিভিন্ন স্থানে। সেই প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে। বিজেপির ডাক সেই বন্ধ ব্যর্থ করতে তথা বন্ধ যাতে না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ জেলার বিভিন্ন স্থানে মিছিল বের হয় এবং দোকান বাজার সহ যানবাহন যেন স্বাভাবিক থাকে সেই বার্তা ছড়িয়ে দিতে এই মিছিল বলে দলীয় নেতৃত্বের দাবি। এদিন রামপুরহাট তৃণমূলের পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয় এবং স্থানীয় শহরে এলাকা ঘুরে 5 মাথায় শেষ হয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন ভকত, উপচেয়ারম্যান সুব্রত মাহারা, INTTUCর সভাপতি আব্দুর রাকিব, ছাত্র পরিষদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহরের সভাপতি সৈয়দ সিরাজ জিমি প্রমুখ নেতা। অনুরূপ বিজেপির ডাকা কর্মনাশা ধর্মঘটকে ব্যর্থ করে জনসাধারণের স্বার্থে, কর্মজীবী সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস ছিল, আগামী দিনেও থাকবে বলে আওয়াজ তোলে সিউড়ি শহরের এলাকার মিছিলে। বুধবার বিজেপির ডাকা ধর্মঘটকে ব্যর্থ করতে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে মিছিল করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির ডাকা ধর্মঘটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ ধরনের প্রতিবাদ মিছিল ও খবর পাওয়া যায়। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20।